নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব তালের পিঠে। তালের বড়া, তালের মালপোয়া, অনেক রকম তালের রেসিপি তো আমরা ট্রাই করি। এবারে জন্মাষ্টমীতে না হয় এভাবে তালের এই পিঠেটা ট্রাই করতে পারেন। একদম ঘরোয়া উপকরণে খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চলুন শুরু করি আজকের ভিডিও। নরম তুলতুলে তালের পিঠে বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। আমি কাপ হিসেবে মেজারমেন্টের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। মিনিট খানে সুজিটাকে শুকনো খোলায় ভেজে নেব। তারপর 1 চা চামচ ঘি দিয়ে আরও মিনিট 2 ভেজে নেব। আমি ঘির পরিমাণটা কম ব্যবহার করছি, চাইলে আরও 1 চামচ পরিমাণে ঘি দিতে পারেন। মিনিট 2 সুজিটাকে ভেজে নেব যতক্ষণ অবধি সুজির যে কাঁচা ভাবটা সেটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণে আটার বদলে চাইলে ময়দা দিতে পারেন। আটা বা ময়দা দিলে টেস্ট কিছু আসবে না, কিন্তু পিঠাগুলো খুব নরম হয়। তো আরও কিন্তু মিনিট খানেক ভালো মতো সুজি আর এই আটা ভেজে নিয়ে সাইডে একটা পাত্রে তুলে রাখছি। ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধটা আগে থেকে জাল করা দুধ। আর দিচ্ছি এখানে 1 বাটি, ছোটো বাটির 1 বাটি, যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি এখানে দিচ্ছি আমি তালের পাল্প। তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 1 টেবিল চামচ মতো মৌরি শুকনো খোলায় আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিচ্ছি। মৌরিটা অপশনাল, তবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। 1/4 চা চামচ পরিমাণে নুন দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যখন একটু ফুটতে শুরু করবে, এর মধ্যে সুজি আর ময়দা বা আটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো মতো সমস্ত কিছুকে মেশাতে থাকবো যতক্ষণ এটা একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। স্প্যাচুলাটা একটু অসুবিধা হয়েছিল, তাই একটু চেঞ্জ করে নিয়েছিলাম মাঝখানে। আর এভাবে কিন্তু বেশ ডোয়ের মতো তৈরি করে নিতে হবে, তবে একদম শক্ত যেন না হয়ে যায়, এরকম একটু নরম নরম অবস্থাতে আমাদের কড়াই থেকে নামিয়ে নিতে হবে। দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে, সমস্ত কিছু ভালো মতো মিশে গেছে। ডোটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, আর এই যে গরম ধোয়া ওঠা ব্যাপারটা সেটা একটু কমিয়ে নিচ্ছি। মানে যখন আমি হাত দিয়ে ধরতে পারবো, ছুতে পারবো, তখন আমি হাতে একটু ঘি নেব, নিয়ে এই যে সুজির যে মিশ্রণটা ভালো মতো হাত দিয়ে মেখে একদম মসৃণ করে নেব। মসৃণ হয়ে গেলে হাতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে গোল বলের মতো করব। তারপর হালকা হাতে একটু চেপে চেপে এভাবে শেপ দিয়ে নেব। নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন, তবে যদি মনে হয় হাতে একটু আটকে যাচ্ছে সেক্ষেত্রে সাদা তেল বা ঘি লাগিয়ে নেবেন। প্রত্যেকটা পিঠাই আমি একই রকমভাবে শেপ দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে বসিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। একদম তেলটা যদি উষ্ণ অবস্থাতে দিয়ে দিই সেক্ষেত্রে যেহেতু সুজি দিয়ে তৈরি ভেঙে যেতে পারে। তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে একে পিঠাগুলো ছাড়ছি। কড়াইয়ের সাইজ অনুযায়ী আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কটা পিঠা। মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব। যখন এরকম রং ধরে যাবে তখন তুলে নিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজছি। হাই ফ্লেমে ভাজলে বাইরে থেকে লাল হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, আর লো ফ্লেমে ভাজলে প্রচুর তেল টেনে নেয়। তাই মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজেছি। এক একটা সেট ভাজতে মোটামুটি মিনিট 4 মতো সময় লেগেছে, খুব বেশি কিন্তু সময় লাগে না। সব কটা পিঠা একই রকম ভেজে রেখে দিচ্ছি। এবারে অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে ছোটো বাটি 1 বাটি পরিমাণে চিনি, আর ওই সম পরিমাণে দিচ্ছি এখানে জল আর চিনির পরিমাণটা সমান হবে। যে বাটিতে সুজি নিয়েছিলাম তার 3/4 কাপ এখানে চিনি আর জলের ব্যবহার করলাম। 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিলাম। ভালো মতো প্রথমে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনি মিশিয়ে গেলে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ঘন রস এখানে করব না, হালকা একটু চিটচিট করছে তাহলেই কিন্তু হবে। ঘন রস হলে কিন্তু তালের পিঠাগুলোর মধ্যে ভালো মতো রস ঢুকবে না। তারপরে এই রসের মধ্যে আগে থেকে ভেজে নেওয়া পিঠেটা দিয়ে দিচ্ছি। পিঠেটা কিন্তু এখন আমাদের উষ্ণ অবস্থাতে আছে। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3 মতো প্রথমে ফুটিয়ে নেব। ঢাকনা খুলে অবশ্যই একবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবেন, এবং উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট কিন্তু চিনির রসের সাথে পিঠাটাকে ফুটিয়ে নিয়েছি। টোটাল পিঠা ফুটিয়েছি আমি 5 মিনিট লো ফ্লেমে রেখে। তালের এই পিঠাগুলো কিন্তু আমাদের এবারে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রসের মধ্যে রেখে দেবো ঘন্টা 3 মতো, যাতে ভালো মতো রসটাকে টেনে নিতে পারে। দেখতেই পাচ্ছেন 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আগের থেকে বেশ ফুলে গেছে আর রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। এবারে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। অবশ্যই এভাবে একবার তালের পিঠাটা বানিয়ে দেখবেন। দেখতেই পেলেন বানানো খুব সহজ, খেতে দারুণ হয়। তালের নানা রকম রেসিপি ট্রাই করি, একটু অন্যরকম এই রেসিপিটা একদিন না হয় ট্রাই করেই দেখুন,
কেমন লাগে। ভিডিও কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। পিঠাটা কাটার সময় প্রথমেই দেখিয়েছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়, তাই অবশ্যই একদিন বানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।